আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক হোসেন। আজকে দেখতে পাচ্ছেন এখানে আমরা হিগবিশনের আরেকটি আইপি ক্যামেরা সেটআপ আপনাদের মাঝে দেখানোর জন্য উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একেবারে আইপি ক্যামেরাটা ফুল সেটআপ দেখাবো। এর পাশাপাশি যেই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করতেছি এগুলার বিস্তারিত বর্ণনা দেব এবং আম এনবিআর কিভাবে আপনারা অনলাইন করবেন। আইপি ক্যামেরা সেটআপ এর ক্ষেত্রে অনেক সময় যারা আইপি ক্যামেরা সেটআপ করে থাকেন অনেক সময় অনলাইনে প্রবলেম হয়, অনলাইন করতে পারেন না কিংবা সমস্যা হয়। অনলাইনে যে প্রবলেমটা হয় ওইটাও আজকে এই ভিডিওতে সলিউশন করব এবং এনবিআর কে অনলাইন করে দেখাবো। তো চলুন আমরা আজকে শুরু করি প্রোডাক্টের রিভিউ দিয়ে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা যে প্রোডাক্ট গুলো নিয়েছি এগুলো একটা একটা করে আমরা পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হিগবিশনের ক্যামেরাই, নামটা হিগবিশন না, হাইলুক। এটাও একটা হিগবিশনের ক্যামেরা। এগুলো কম প্রাইসের ভিতরে আইসি ক্যামেরা কেমন হয়, ভিউটা কেমন হয় আমরা আজকে এটা একেবারে আহ, চালিয়ে দেখবো এবং এটা কেমন রেজুলেশন কিরকম কোয়ালিটি ওইটাও আমরা আজকে দেখার চেষ্টা করব। এখানে আমরা তিনটি জুম ক্যামেরা নিয়েছি আর দুইটি বুলেট ক্যামেরা নিয়েছি আমাদের স্পেস অনুযায়ী। এরপরে আমরা পিওই সুইচ হিসেবে নিয়েছি মাইক্রো সুইচের একটি 8 পোর্টের পিওই সুইচ নিয়েছি। এটি মাইক্রো সুইচের একটি 8 পোর্টের পিওই সুইচ। এরপরে আমরা নিয়েছি হচ্ছে 2 টেরাবাইটের তোশিবা সার্ভাইলেন্স এইচডিডি, এটা আমরা এনবিআর ইউজ করব। এরপরে আমরা নিয়েছি হচ্ছে হিগবিশনের একটি এনবিআর, এটির মডেল হচ্ছে DS77608 NIQ1। এটি আমরা ইউজ করব। এটি একটি 8 চ্যানেলের এনবিআর। আমরা যেহেতু 5টি ক্যামেরা নিয়েছি 8 চ্যানেলের এনবিআর আমাদের হয়ে যাবে। আমরা আপনাদের মাঝে এখন সম্পূর্ণ সেটআপটা নিয়ে আসছি। সেটআপটা করব, করে একেবারে সম্পূর্ণ ভিউটাও দেখব এবং অনলাইন করে কিভাবে এনবিআর কে অনলাইন করতে হয় সবকিছুই আমরা সম্পূর্ণ এই ভিডিওতে দেখার চেষ্টা করব এ টু জেড। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের প্রোডাক্ট গুলোকে আনবক্সিং। ভিউয়ার্স আমাদের এনবিআর হচ্ছে এটি। এখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলোতে পাওয়ার দেব এবং ইনিশিয়ালাইজেশন করব, ইনস্টল করব, কিভাবে করব সব সম্পূর্ণ প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম আমাদের পিওই সুইচে পাওয়ার দিয়ে দিই। ভিউয়ার্স দেখতেছেন পিওই সুইচে পাওয়ার দিয়ে দিচ্ছি। আমরা এখন পাওয়ারটা এখানে লাগিয়ে দিব। দেওয়ার পর ভিউয়ার্স দেখতেছেন আমাদের পিওই সুইচ ওপেন হয়ে গেছে। এরপর আমরা আমাদের ক্যামেরাতে কানেকশন করে দেব পিওই সুইচের সাথে। এটা কিভাবে করব, আমরা আগে থেকেই আমাদের এই লাইন কেবল বানিয়ে রেখেছিলাম শর্ট। ওই লাইন কেবল গুলো আমরা এখন ক্যামেরাতে লাগিয়ে দিব। একটা দিলাম, এরপরে আমরা আরেকটা লাইন কেবল লাগিয়ে দিব, দিয়ে কেবল গুলোকে আমরা পিওই সুইচের সাথে কানেক্ট করে দিব। এখানে দেখতেছেন আমাদের পিওই সুইচে টোটাল 8 পোর্টের পিওই সুইচ হলে 10টা পোর্ট থাকে, 2টি আপলিঙ্ক আর গুলো হচ্ছে পিওই পোর্ট। আমরা 8টি ক্যামেরার জন্য ইউজ করতে পারবো আর 2টি আপলিঙ্ক হিসেবে ইউজ করতে পারবো। আমরা এখন আমাদের ক্যামেরাগুলোকে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতেছেন একটি অলরেডি আমাদের পাওয়ার কানেকশন পেয়ে গেছে। এরপর আরেকটি লাগিয়ে দিলাম। 2টি আমরা লাগিয়ে দিচ্ছি আমাদের পিওই সুইচে, কানেকশন অলরেডি পেয়ে গেছে। 2টি ক্যামেরা আমরা পাওয়ার দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের এনবিআর এ পাওয়ার দিয়ে দিব। আমরা এখন এইচডিডিটা এখানে ইনস্টল করতেছি না, পরবর্তী সময় আমরা করে নিব। এখন আমরা শুধু এটা ইনস্টলের যে প্রসেসটা রয়েছে ওইটি দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স এখন আমরা আমাদের এনবিআর এ পাওয়ার দিয়ে দিলাম। এরপর ক্যামেরাগুলোকে কানেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা সবকিছুতে কানেক্ট করে নেওয়ার পর আমরা এখন আমাদের যেই এই রাউটারের যেই নেট রয়েছে নেট কেবলটি আমরা এখন আমাদের এই পিওই সুইচে লাগিয়ে দিব। আপলিঙ্ক পোর্ট একটাতে লাগিয়ে দিলেই হবে। আমরা এখন আমাদের রাউটারের যে নেটের লাইন ওইটা লাগিয়ে দিলাম।
আমরা আমাদের নেটের লাইনটাও লাগিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের এনবিআর এ কানেক্ট করে নিব। আরেকটি আপলিঙ্ক থেকে আমরা এনবিআর এ কানেক্ট করে দিব। এখন এটা আমরা এই আপলিঙ্কটা এনবিআর এ কানেক্ট করে দিচ্ছি। এনবিআর এ কানেক্ট করে দিলাম। সবকিছু আমাদের এখন ওকে। আমরা আমাদের যে কানেকশন প্রসেস গুলো ছিল ওগুলো আমরা করে নিয়েছি। এখন আমরা আমাদের যে মনিটর রয়েছে মনিটরে আমরা কনফিগারেশনে চলে যাব। কনফিগারেশনে গিয়ে আমরা আমাদের ডিভিআরটা প্রথমে ইনিশিয়ালাইজেশন করব, এরপর ক্যামেরাগুলো এড করব, তারপর আমরা আমাদের যে এনবিআর রয়েছে এনবিআর কে অনলাইন করব। তো সবকিছু আমরা মনিটরের স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি আমাদের যে এনবিআর এর স্ক্রিন রয়েছে, অর্থাৎ এনবিআর এর যে মনিটর স্ক্রিন রয়েছে ওইটাতে আমরা চলে আসছি। এখন এখান থেকে আমরা এনবিআর এর ইনিশিয়ালাইজেশন করব। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে রিজিয়ন সেট করার জন্য অপশন আসছে। আমরা রিজিয়নটা সেট করে দিব বাংলাদেশ থেকে, যেহেতু আমরা এটা করতেছি সেহেতু আমরা বাংলাদেশ রিজিয়ন সেট করে দিয়েছি। এরপরে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ রাখবো। তারপরে টাইম জোন ঢাকা দিব। এরপরে আমাদের যে ডেট ফরম্যাট রয়েছে ওইটা আমরা আমাদের মতো করে দিতে পারবো। এরপরে আমাদের রয়েছে হচ্ছে সিস্টেম ডেট। আমাদের যে ডেটটা রয়েছে ডেটটা এখানে দিয়ে দিলে হবে। এরপর আমরা আমাদের তারিখটা দিয়ে দিব, টাইমটা দিয়ে দিব। সেট করার পরে আমরা নেক্সট ওকেতে ক্লিক করব। করার পর এখানে আমাদের রেজুলেশনটা একুরেট করার কথা বলতেছে। আমাদের যেই পাসওয়ার্ড রয়েছে আমরা পাসওয়ার্ড সেট করে দিব। আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা এটা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এটা পাসওয়ার্ডটা নেবে না। তো সেক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা এখানে প্যাটার্ন আনলক করে দিব, মানে আমরা প্যাটার্নটা ওপেন করে দিব। আপনারা আপনাদের মতো করে প্যাটার্নটা ওপেন করে যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দিতে পারবেন। এরপর আমরা অ্যাক্টিভে ক্লিক করব। এখানে আমরা এগুলো এখন অফ করে দিয়ে নেক্সট করব। করার পর যেহেতু আমরা এখানে এইচডিডি এখনো লাগাই নাই সেহেতু এইচডিডি এখানে শো করে নাই। যদি এইচডিডি লাগান আপনারা এইচডিডি শো করবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। করার পর আমাদের এখানে আম, আমরা এখন কোনো কিছু প্রয়োজন নাই, আমরা নেক্সটে ক্লিক করব। করার পর হিট কানেক্ট আমরা এখন ওপেন করব না, নেক্সটে ক্লিক করব। করার পর এখানে আপনারা ইমেল দিয়ে দিবেন। আপনাদের যে ইমেল দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিলে পাসওয়ার্ড রিসেটের সময় আপনারা খুব সহজে পাসওয়ার্ড রিসেট করতে পারেন। এবং সিকিউরিটি কোশ্চেনের এখানে কিছু ইয়ে দিয়ে দিবেন আপনাদের মতো করে, যাতে করে পরবর্তী সময়ে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে অথবা অন্য কোনো প্রবলেম ফেস করলে সেগুলো সলিউশনের জন্য এখানে এগুলো দেওয়া গুরুত্বপূর্ণ। আমরা এখন ফিনিশে ক্লিক করব। করার পর আমরা আমাদের এখন কাজ হচ্ছে আমরা আমাদের যে ক্যামেরাগুলো রয়েছে ওই ক্যামেরাগুলোকে অ্যাড করা। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে মেনুতে। মেনুতে গিয়ে আমরা কনফিগারেশনে চলে যাব। কনফিগারেশন থেকে আমরা চলে যাব ক্যামেরাতে। এখানে ক্যামেরা অপশন রয়েছে, আমরা এই ক্যামেরা অপশনে চলে যাব। ক্যামেরা অপশন থেকে আমাদের এখানে অলরেডি দেখাচ্ছে, ভিউয়ার্স দেখেন আমাদের যে এই ক্যামেরা রয়েছে অনলাইন ডিভাইস, দুইটি ডিভাইস অলরেডি আমাদের এখানে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো অ্যাড করব ওই প্রসেসটা আগে আপনাদেরকে দেখাই। তো আমরা এখন আমাদের ডিভাইস দুটিকে এখানে মার্ক করে এরপর সর্বপ্রথম আমরা এগুলোকে অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করব। করার পর এখানে আপনারা চাইলে কাস্টম পাসওয়ার্ড দিতে পারেন, আর যদি না চান তাহলে এনবিআর এর যে পাসওয়ার্ড আছে ডিফল্ট পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন। তো আমি এখানে যদি এটা ওপেন করে দিই তাহলে এনবিআর এর যে ডিফল্ট পাসওয়ার্ডটা রয়েছে ওইটা নিয়ে নিবে। আমি এনবিআর এর পাসওয়ার্ডটা ইউজ করব। এরপর ওকে তে ক্লিক করব। করার পর আমাদের দুইটা ক্যামেরা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা এখন আমাদের ক্যামেরা দুটিকে অ্যাড করে নিব। তো এখন আমরা এখানে অ্যাড অলে ক্লিক করলে আমাদের ক্যামেরাগুলো অ্যাড হয়ে যাবে।
ভিউয়ার্স এখন দেখেন আমাদের ক্যামেরাগুলো এখানে অলরেডি। এখানে ভিউয়ার্স একটি বিষয় খেয়াল করেন, আপনারা দেখেন যে এখানে যে আইপি অ্যাড্রেসটা রয়েছে এনবিআর এর যে আইপি অ্যাড্রেস রয়েছে ওইটা অনুপাতে এগুলো নিয়ে নিয়েছে। এনবিআর এর আইপি অ্যাড্রেস না এটা, এটা আমরা যেই ল্যান লাগিয়েছি আমাদের নেটওয়ার্কের, আমাদের রাউটারের যেই আইপি অ্যাড্রেস রয়েছে ওইটার সাথে এটা ম্যাচ করে অটো নিয়ে নিয়েছে। তো এখন আমাদের একটি ক্যামেরা আসতেছে না, এই ক্যামেরাটি আমাদের ইউজার লক দেখাচ্ছে। আচ্ছা এটা আমরা পরে দেখব। এখন আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের যে ক্যামেরাটি চলতেছে রানিং আছে ওইটা আমরা দেখি এর ভিউ কেমন আসে। ভিউয়ার্স আমরা যে ক্যামেরাটি অ্যাড করেছি ওই ক্যামেরাটির ভিউ এখন আমরা দেখব কিরকম ভিউ আসে বা ক্যামেরার ভিউ কিরকম, ওইটা আমরা এখন লাইভে যাব। ভিউয়ার্স এখানে দেখতেছেন আমাদের যে ক্যামেরাটি অ্যাড করেছি এটি অনেক ক্লিয়ার এবং সুন্দর স্মুথ ভিউ আসতেছে আমাদের, একেবারে সুন্দর একটা ভিউ আসতেছে ক্যামেরার, অনেক ভালো মনে হচ্ছে। এই প্রাইজের ভিতরে ক্যামেরাটি মনে হচ্ছে অনেক ভালো একটি ক্যামেরা হয়েছে, অনেক ক্লিয়ার এবং স্মুথ ভিউ দেখা যাচ্ছে। ভিউয়ার্স এই প্রসেসে আপনারা চাইলে আপনাদের যে আইপি ক্যামেরা আছে আইপি ক্যামেরাকে অ্যাড করে নিতে পারেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যে সেটআপটি করেছি এটি পুরোপুরি এখন আমাদের দৃশ্যমান হয়েছে। দেখেন আমাদের যে ক্যামেরাগুলো আমরা এই লাগিয়েছি এগুলো অলরেডি এখানে চলতেছে। দেখেন এই দুইটি ক্যামেরা আমরা এখন লাগিয়েছি, এগুলো এখন চলতেছে। তো এখন আমরা আমাদের যে আইপি ক্যামেরার সেটআপ এবং কনফিগারেশন প্রসেস ছিল ওইটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা আমাদের এনবিআর কে অনলাইন করব। কিভাবে করব ওই অনলাইনের প্রসেসটাও এখন আমি আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম আমাদের যেই মনিটর স্ক্রিন রয়েছে ওইখানে। এরপর আমরা আবার কনফিগারেশনে চলে যাব। কনফিগারেশন থেকে আমরা চলে যাব নেটওয়ার্কে। নেটওয়ার্ক থেকে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম অ্যাক্সেস রয়েছে ওইটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমাদেরকে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের সবকিছু ওকে রেখে আমরা এখানে এটাকে চেঞ্জ করে দেব, করে দিয়ে আমাদের মতো করে কোনো কিছু দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। দিয়ে কনফার্ম করে দিলাম। এরপর আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর ভিউয়ার্স দেখেন আমাদের এখানে অফলাইন দেখাচ্ছে। আমরা এখান থেকে এখন আমরা আমাদের যেই রাউটার রয়েছে ওইটার আইপিটা আমরা এখন ডিএসসিপি ওপেন করে দিব। ওপেন করে দিয়ে অ্যাপ্লাই করে দেব। দেওয়ার পর আমরা আমাদের যেই ল্যানে যে আইপিটা রয়েছে রাউটারের ওইটা অটো নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের যে প্রসেসটা রয়েছে একটু প্রসেস রয়েছে ওইটা দেখাবো। এখন আমরা আবার প্ল্যাটফর্মে চলে যাব। দেখেন ভিউয়ার্স এখন আমরা আমাদের এনবিআর অনলাইন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন আমাদের ক্যামেরাগুলো চলতেছে কিনা আমরা ওইটা দেখি। অনেক সময় হয় কি আপনাদের অনলাইন করার পরে ক্যামেরা আর চলে না। এখন দেখতেছেন আমাদের ক্যামেরা অলরেডি চলতেছে, আমাদের কোনো প্রবলেম হয় নাই। সেই ক্ষেত্রে আপনারা যাতে পরবর্তীতেও আমাদের যাতে আর কোনো প্রবলেম না হয় আমরা এখান থেকে ডিএসসিপিটা এখন অফ অফ করে দেব। অফ করে দিয়ে অ্যাপ্লাই করে দেব। দেওয়ার পর এখন আমরা দেখব আমাদের এনবিআর অনলাইন রয়েছে কিনা। দেখেন আমাদের এখনো অনলাইন অন এনবিআর অনলাইন রয়েছে। এটা এভাবে রেখে দিবেন আপনারা। যে ডিএসসিপি রয়েছে ডিএসসিপি ওপেন রেখে কোনো সময় কাজ করবেন না, তাহলে প্রবলেম হতে পারে। অনেক সময় রাউটারের আইপি চেঞ্জ হয়ে গেলে ডিএসসিপি ওপেন থাকার কারণে এনবিআর এর যে আইপিটা রয়েছে এটা চেঞ্জ হয়ে যায়। আইপি চেঞ্জ হওয়ার ফলে আপনাদের যে ক্যামেরার আইপি গুলো আছে ওইগুলো তো আর অটো চেঞ্জ হয় না একবার যদি কনফিগার হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্যামেরা চলে যায়, এনবিআর অনলাইন থাকে। আর আরেক ক্ষেত্রে হয় কি এনবিআর অনলাইন নেই কিন্তু ক্যামেরা চলতেছে, এই দুইটা সিচুয়েশন হয়। সেক্ষেত্রে
এটা DHCP সার্ভারের কারণেও হতে পারে। অনেক ক্ষেত্রে আবার হচ্ছে আইপি সিরিজ যদি ফল্ট করে সেক্ষেত্রেও হতে পারে ওইটা রাউটারের প্রবলেমের কারণে হয় যদি DHCP সার্ভার ওপেন থাকে। তো সেক্ষেত্রে আপনারা DHCP সার্ভার বন্ধ করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই এই সলিউশনটা করতে পারবেন আর প্রবলেম হবে না। ভিডিওতে সম্পূর্ণ একেবারে ক্যামেরাগুলো সেটআপ থেকে শুরু করে এনবিআর ওপেন থেকে শুরু করে সবকিছু দেখানোর চেষ্টা করেছি এবং এনবিআরটাকে অনলাইন করে দেখিয়েছি। অনলাইন কি কারণে সমস্যা হয় ওইটাও বলেছি। এরপরেও যদি আপনাদের সেটআপ করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে নক করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনফরমেশন দিয়ে দিব, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এরপর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং টেকনিক্যাল নলেজ গুলো শেয়ার করতে পারি। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।